দ্বিতীয় স্তরের অপেক্ষাকৃত স্থূল অথচ অত্যন্ত নমনীয় বস্তুপুঞ্জের উপর ও নিজের চিন্তা শক্তি কার্য করে আপনা আপনি এরকম কিউব সাজানো দেওয়ালের বেড়াজাল সৃষ্টি হচ্ছিল। চিন্তার সংযম বা পবিত্রতা অভ্যাস না করলে এইসব নিম্ন স্তরে যে ও রকম হয় তা যতীনের জানা ছিল না। যতীন যত ভয় পায় ততই তার মনে বল কমে যায়, ততই সে নিজের সৃষ্ট কিউব রাশির মধ্যে নিজেই বন্দী হয়। জনৈক উচ্চস্তরের পথিক আত্মা তাকে সে বিপদ থেকে সেদিন উদ্ধার করেন। সেই থেকে একা পৃথিবীতে আসতে ওর ভরসা হয় না। আজও বসে ভাবতে ভাবতে আশার জন্যে সহানুভূতি ও দুঃখে ওর মন পূর্ণ হয়ে গেল। কিন্তু কি করবার আছে তার? অশরীরী অবস্থায় আশার কোনো উপায় সে করতে পারে না, অন্তত করবার উপায় তার জানা নেই। হঠাৎ তার প্রবল আগ্রহ হলো আর একবার সে আশার কাছে যাবার চেষ্টা করবে, এলোমেলো চিন্তা মন থেকে সে দূর করবে। ভেবে ভেবে চণ্ডীর একটা শ্লোক তার মনে পড়ল, ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। এই শ্লোকটা এক মনে আবৃত্তি করতে করতে সে ইচ্ছা করলে যে পৃথিবীতে যাবে আশাদের বাড়িতে, পরক্ষণেই সে অনুভব করলে সে মহাশূন্যে মহাবেগে কোথায় নীত হচ্ছে। গতির বেগে তার শরীরের শিহরণ এনে দিলে মন মাঝে মাঝে অন্যদিকে যায়, আবার ফিরিয়ে এনে জোর করে চণ্ডীর শ্লোকের প্রতি নিবদ্ধ করে। এই তো তার শ্বশুর বাড়ির পুকুর, ওই তো সামনেই বাড়ি। বড় মজার ব্যাপার, এটা এখনো যতীন বুঝতে পারে না। কি করে সে চিন্তা করা মাত্রই ঠিক জায়গায় এসে পৌঁছে যাচ্ছে। এরোপ্লেন যারা চালায় তাদের তো দিক ভুল হয়, কত বিপাকে বেঘরে কষ্ট পায়, কিন্তু কি নিয়ম আছে জগতে যে জনৈক অজ্ঞ আত্মা শুধুমাত্র চিন্তা দ্বারা গন্তব্যস্থানে এসে পৌঁছয়। রাত্রি, আশা দোতলার ঘরে ঘুমোচ্ছে। ও গিয়ে তার শিয়রে বসল। খানিকটা পরে দেখলে আশার দেহের মধ্যে দিয়ে ঠিক আশার মতো আর একটি মূর্তি বার হচ্ছে। যতীন শুনেছিল গভীর নিদ্রায় মানুষের সূক্ষ্ম দেহ তার স্থূল দেহ থেকে সাময়িকভাবে বার হয়ে ভূবরলোকে বিচরণ করে, কিন্তু আশার এই সূক্ষ্ম দেহ দেখে যতীন বিস্মিত ও ব্যথিত হয়ে গেল। কি জ্যোতিহীন, শ্রীহীন, অপ্রীতিকর মেটে সিঁদুরের মতো লাল রঙের দেহটা, চোখ অর্ধনিমীলিত, ভাবলেশহীন, বুদ্ধিহীন। একটু পরে সে দেহের চক্ষু দুটির দৃষ্টি যতীনের দিকে স্থাপিত হলো, কিন্তু সে দৃষ্টিতে এমন কোনো লক্ষণ নেই যাতে যতীন বুঝতে পারে যে আশা ওকে চিনতে বা ওর অস্তিত্ব সম্বন্ধে সচেতন হয়েছে। যেন মুমূর্ষ লোকের চোখের চাউনি, যা কিছু বোঝে কিছু বোঝে না, চেয়ে থাকে অথচ দেখে না। যতীন ভূবরলোকের অল্প দিন সংজ্ঞাত সামান্য অভিজ্ঞতা থেকে বুঝতে পারলে আশার সূক্ষ্ম দেহ অত্যন্ত অপরিণত এবং উচ্চতার স্তরের উপযুক্ত নয়। সে জিজ্ঞেস করলে, আশা কেমন আছো, আমায় চিনতে পারো? আশার চোখে মুখে এতটুকু চৈতন্য জাগল না, সে যেন ঘুমোচ্ছে। যতীন চতুর্থ স্তরে যেমন অবস্থায় পড়েছিল, আশার ভূবরলোকে অতি নিম্ন স্তরেই সে অবস্থা। এখনো ও যদি পৃথিবীর স্থূল দেহটা হারায়, এ লোকে এসে মহা কষ্ট পাবে, কারণ যে দেহটা নিয়ে এ লোকের সঙ্গে কারবার, সে দেহটাই ওর তৈরি হয়নি। সদ্য প্রসূত অন্ধ বিড়াল ইঁদুর ধরবে কেমন করে? অর্থাৎ আশা অতি নিম্ন শ্রেণীর আত্মা। যতীন আরও কয়েকবার নিজের অস্তিত্ব সম্বন্ধে আশাকে সচেতন করবার বৃথা চেষ্টা করে ব্যথিত মনে পৃথিবী থেকে বিদায় নিলে।
সেদিনই বুড়ো শিবতলার ঘাটে গঙ্গার ধারে এক ব্যাপার ঘটল। পুষ্প যতীন দুজনে নিজেদের বাড়ির সামনে বাগানে বসে গল্প করছে। যতীন পুষ্পকে পৃথিবীতে যাওয়ার কথা কিছুই বলেনি, তবু পুষ্প সব ব্যাপার জানে। পাছে মনে কষ্ট পায়, এই জন্যে যতীনকে সে বলেনি যে সে জানে। হঠাৎ আকাশের এক কোণে নীল উজ্জ্বল আলো দেখা গেল। গঙ্গার এপার ওপার ওদের বাড়ি, ঘর, বাগান, বুড়ো শিবতলার ঘাট, এমনকি ওপারের শ্যামসুন্দর ঘাট পর্যন্ত সে আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। পুষ্প শশব্যস্তে দাঁড়িয়ে উঠে বললে, দেখো দেখো, কোনো দেবতা যাচ্ছেন, চেয়ে দেখো। পরক্ষণেই যতীনের মনে হলো একটা বিরাট প্রজ্বলন্ত উল্কা তাদের বাড়ির অদূরে উন্মুক্ত বনজ লিলির ঝোপের ধারে এত প্রখর আলো বিকাশ করে এসে পড়লে যে দুজনেরই চোখ ধাঁধিয়ে গেল তার তীক্ষ্ণ উজ্জ্বল তীব্রতায়। ওরা আশ্চর্য হয়ে ছুটে গিয়ে দেখলে যে এক মহাজ্যোতির্ময় দেহধারী পুরুষ ঝোপের ধারে বসে পড়েছেন। অমন মহিমাময় শ্রী যে পৃথিবীর মানুষের হয় না তা দুবার থেকে বুঝতে হয় না। দুজনেই বিস্ময়ে ভরে আড়ষ্ট হয়ে দূর থেকে চেয়ে দেখছে। এমন সময় দেবতার নিকট থেকে পুষ্পের নিকট পর্যন্ত একটা ম্যাজেন্টা রঙের আলোর চওড়া শিখা সাপের মতন কুটিল বক্র আকৃতি ধরে একবার খেলে গেল। একটা বড় 10 ব্যাটারির টর্চের আলো কে যেন একবার টিপে তক্ষুনি বন্ধ করলে। পুষ্প বুঝলে এটা কি। অতি উচ্চ শ্রেণীর দেবতাদের বিদ্যুতের ভাষা। 5ম স্তরে সেই আত্মার কাছে পুষ্প এ কথা শুনেছিল। তিনি বলেছিলেন, ঊর্ধ্বতন লোকে 9ম বা 10ম স্তরের উপরেও যে সব উচ্চ স্তর, সেখানে দেব বিবর্তনের জীবেরা বাস করেন। মানুষের সর্বপ্রকার ধারণার অতীত তাদের ক্রিয়াকলাপ। মুখের ভাষায় তারা কথা বলেন না, তাদের প্রকাশের ভঙ্গি সম্পূর্ণ স্বতন্ত্র। আগুনের বা বিদ্যুতের ভাষায় চলে তাদের কথাবার্তা। পুষ্প হাত জোর করে নীরবে দাঁড়িয়ে রইল। পুনরায় মহাব্যস্ত ও ক্ষিপ্র আর একটা তীব্র বিদ্যুৎ শিখা ওকে এসে স্পর্শ করতেই ওর মনের মধ্যে চিন্তায় এই প্রশ্ন জাগল, আমি কোথায়? দেবতাকে দেখা যায় না, তার স্থানে শুধু একটা আলোর মণ্ডলী পরিদৃশ্যমান। পুষ্প বললে, দেব, আপনি পৃথিবীর আত্মিক লোকে। আবার বিদ্যুতের শিখা পুষ্পের মনে পুনরায় প্রশ্ন জাগল, পৃথিবী কি?